প্রধান সহপ্রধান স্যার ম্যাডামদের উদ্দেশ্যে আজকে প্রশাসনিক ব্যবস্থাপনা বিধিবিধান নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করছি। এখানে 100টি প্রশ্নের অবতারণা আলোচনা আসবে। ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা এই কাজগুলো যাতে সহজে করতে পারেন। আমি হাইলাইটস করে রাখছি যাতে উত্তরগুলো আপনারা দেখতে পারেন। এক, শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? এখানে 4টা অপশন রাখছি। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর উত্তরটি হবে খ, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়। 2 নম্বরের উত্তরটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিএসএইচই কোন মন্ত্রণালয়ের অধীনে? এখানে গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়। উত্তরটি হবে গ, শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তিকরণ নীতিমালা সর্বশেষ সংস্করণ কত সালের? 2018 সালের, 2020 সালে, 2025 সালে, 2026 সালে। যেহেতু মাধ্যমিক শিক্ষা 2026 সালে, সুতরাং উত্তরটি হবে ঘ। 4 নম্বরে এনটিআরসি এর পুনরূপ কি? এখানে 4টা অপশন রাখছি। ন্যাশনাল টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, ঘতে দেওয়া আছে ন্যাশনাল টিচিং রেজিস্ট্রেশন অ্যান্ড সেন্টার অথরিটি, ঘতে আছে ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ কাউন্সিল অথরিটি, ঘতে আছে নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, অর্থাৎ উত্তরটি হবে ঘ, 4 নম্বরটি। 5 নম্বর আমরা রাখলাম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে 2003, 2004, 2005, 2006। উত্তরটি হবে গ, 2005 সাল। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা কত সালের? 1976, 1979, 1985, 2018। এখানে উত্তরটি 1979 সালের। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা কত সালের? 1985, 2018, 2019, 2021 সাল। উত্তরটি হবে 2018 সালের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরের বয়স কত? 57 বছর, 59 বছর, 60 বছর, 62 বছর। উত্তরটি হবে 60 বছর, গ নাম্বার। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুমোদন করে কোন সংস্থা? শিক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, মাউসি, এনসিটিবি, অর্থাৎ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। 10 নম্বর আছে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে কোন সংস্থা? এনটিআরসি, ডিএসএইচই, এনসিটিবি, শিক্ষা বোর্ড। উত্তরটি হবে, যেহেতু শিক্ষা ক্যালেন্ডার এনসিটিবির আওতাধীন, উত্তরটি গ। বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব কে হন? শিক্ষামন্ত্রী, সচিব, সরকারের কর্তৃক মনোনীত শিক্ষক নেতা, মহাপরিচালক। উত্তরটি হবে 3, অর্থাৎ সরকার কর্তৃক মনোনীত শিক্ষক নেতা। 12 নম্বর ম্যানেজিং কমিটির সভাপতি পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পারেন? এখানে 2, 3, 4, 5। উত্তরটি হবে 4। ম্যানেজিং কমিটির সভাপতি পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে? 4টি প্রতিষ্ঠানে। এটা পূর্বের, বর্তমানে নীতিমালা হচ্ছে আরও। 13 নম্বর হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রধানের পদবি কি? সচিব, চেয়ারম্যান, মহাপরিচালক ও পরিচালক। অধিদপ্তরের প্রধানের পদবি হচ্ছে মহাপরিচালক। 14 নম্বর হচ্ছে শিক্ষাবিরতি মানে স্টাডি লিভ সর্বোচ্চ কত বছর হতে পারে? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, অর্থাৎ 2 বছর। জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত? 2000 সালে, 2009 সালে, 2010 সালে, 2012 সালে। উত্তরটি হবে 2010 সালে শিক্ষানীতি প্রণীত হয়। আচ্ছা, ব্যানবেইজের কাজ কি? বই ছাপানো, শিক্ষক নিয়োগ, শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান, বাজেট প্রণয়ন। উত্তরটি হবে 3, শিক্ষা ও তত্ত্ব পরিসংখ্যান। একজন শিক্ষক বছরে কতদিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারেন? 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন। বর্তমানে 20 দিন, অর্থাৎ 19 দিন আর কি, বর্তমানে 20 দিনই ভোগ করতে পারেন। বেসরকারি 18 নম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি কয়টি স্তরে বিভক্ত? এইখানে হচ্ছে 2, 3, 4 অথবা 1। উত্তরটি হবে খ, অর্থাৎ 3টি, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে, তারপরে ভাইবা পরীক্ষা হবে। এগুলো এনটিআরসির বর্তমান নিয়ম পদ্ধতি। 19 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা আসে কত সালে? 2008 সালে, 2009 সালে, 2010 সালে, 2011 সালে, অর্থাৎ 2009 সালে। উত্তরটি হবে ক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির মেয়াদ কত বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। উত্তরটি হবে 2 বছর। ম্যানেজিং কমিটির মেয়াদ 2 বছর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, জনবল কাঠামো এমপিও নীতিমালা সর্বশেষ কত সালে জারি হয়? সর্বশেষ 2025 সালে জারি হয়। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিএসএসি বিভাগীয় অফিসের প্রধানকে? মহাপরিচালক, পরিচালক ও পরিচালক, জেলা শিক্ষা অফিসার। উত্তরটি হবে পরিচালক। কোন সংবিধিবদ্ধ সংস্থাটি বেসরকারি শিক্ষকদের নিয়োগের জন্য সুপারিশ করে? মাউসি, শিক্ষা বোর্ড, এনটিআরসি, এনসিটিবি। উত্তরটি হবে এনটিআরসি মানে গ। শিক্ষা প্রতিষ্ঠানের লগ বই বা লগ বুক কেন ব্যবহার করা হয়? হিসাব রক্ষায়, পরিদর্শনের, মন্তব্য লিপিবদ্ধ করতে, শিক্ষার্থী হাজিরা, বেতন শীট তৈরিতে। অর্থাৎ পরিদর্শনের, মন্তব্য লিপিবদ্ধ করতে লগ বই ব্যবহার করা হয়।
25 নম্বর আছে একজন এমপিভুক্ত শিক্ষক কত বছর অন্তর উচ্চতর গ্রেড টাইম স্কেল সমতুল্য পেতে পারেন? 8-16 বছর, 10-16 বছর, 5-10, 12-24, অর্থাৎ খ 10 এবং 16 বছরে তার সর্বোচ্চ দুটি টাইম স্কেল পেতে পারেন বা উচ্চতর গ্রেড পেতে পারেন। 26 নম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম অভিজ্ঞতা কত বছর? 10 বছর, 12 বছর, 15 বছর, 5 বছর। এখানে দেওয়া আছে আপনার 12 বছর। এটা বর্তমানে নিয়ম। এই যে গত 2 দিন আগে যেটা করা হলো 18 বছর। যদি উত্তর এখানে কলাম থাকে 18, তাহলে আপনার উত্তর 18ই দিবেন। মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তক বিতরণ ও ব্যবস্থাপনার দায়িত্ব কার? পাঠ্যপুস্তক অর্থাৎ বই ব্যবস্থাপনা, বিতরণ ব্যবস্থাপনা এনটিআরসিএ, মাউসি, এনসিটিভি, গণশিক্ষা বোর্ড বা জেলা প্রশাসন। এখানে আসবে উত্তর আসবে মাউসি ও এনসিটিভিও, অর্থাৎ মাউসির দ্বারা চাহিদা এনসিটিভি বই ছাপানোর কাজ করেন থাকেন। ম্যানেজিং কমিটি অভিভাবকের সদস্য সংখ্যা সাধারণত কতজন? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। উত্তর হবে 4 জন। শিক্ষা প্রতিষ্ঠানের স্টক রেজিস্টার কেন রাখা হয়? শিক্ষক হাজিরা দেখতে, স্থায়ী ও অস্থায়ী আসবাবপত্রের হিসাব রাখতে, লাইব্রেরি বই রাখতে, পরীক্ষার ফলাফল রাখতে। উত্তরটি হবে খ, মানে স্থায়ী ও অস্থায়ী আসবাবপত্রের হিসাব রাখতে, স্টক রেজিস্টার। প্রতিষ্ঠানে কী কী আছে না আছে এই বিষয় নিয়ে। মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ডিআইএসই সমূহের চেয়ারম্যানকে নিয়োগ দেন কে? প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সরকার বা শিক্ষা মন্ত্রণালয়, মাউসি মহাপরিচালক। অর্থাৎ উত্তরটি হবে সরকার বা শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা কত সালে প্রথম খসড়া কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়? 2022 সালে, 2023 সালে, 2024 সালে, 2025 সালে। অর্থাৎ 2024 সালে এটার উদ্যোগ নেওয়া হয়। আচ্ছা, আমরা এখানে 31টা রাখলাম।